প্রয়োজন আছে শাল্য, কারণ ওই মুষল কেবল ভেঙেছে, ওর শক্তি নষ্ট হয়নি। কিন্তু তুমি তোমার শ্রেষ্ঠ গুপ্তচরকে ওখানে পাঠাও। বলরামের এই পরিকল্পনা মুষলকে পূর্ণরূপে বিনষ্ট করার প্রচেষ্টা যেন সফল না হয়। আপনি নিশ্চিন্ত থাকুন, দ্বারকাতে আমাদের যে শ্রেষ্ঠ গুপ্তচর আছে সে এই কাজ নিশ্চয়ই সফল করবে। কিন্তু ওই ভেঙে যাওয়া মুষল দিয়ে কি হবে সেটা তো আমি বুঝতে পারছি না। তুমি শুধু বর্তমানটাই দেখছো শাল্য, আর আমি ভবিষ্যৎ দেখছি। আমি আমার দৈব দৃষ্টি দ্বারা দেখতে পাচ্ছি যে এই মুষল কৃষ্ণের মৃত্যুকে অনিবার্য করে তুলবে। অনিবার্য। এবার বড্ড ঘুম পাচ্ছে। তুমি আমার একটা কাজ করবে? না। তাহলে অন্য একটা কাজ করে দাও। বলো। আসলে হয়েছে কি, আমার সামনে থেকে সরে যাও, আমাকে যেতে হবে, খুব ঘুম পাচ্ছে। দাঁড়াও কৃষ্ণ, ব্যাস অনেক হয়েছে, এই নাটক বন্ধ করো। তাহলে কি করব? গিয়ে বরং একটু ঘুমিয়ে নি। হ্যাঁ, দাঁড়াও। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি জেদ ত্যাগ করছি, বলছি যে কি করতে হবে। আরে বাহ, এই কথাটা শুনবো বলেই তো অপেক্ষা করছিলাম। উৎসবে তো কৃষ্ণের আরাধ্য মহাদেবের অনন্য পুজোর আয়োজন করতেই হবে, তাই না? হ্যাঁ, তা করাই উচিত। এত সব বাধা পেরিয়ে আসার পরে রাধাকৃষ্ণ এই উৎসব পালন করতে চলেছেন। খুব আনন্দ করব। কিন্তু পার্বতী কোথায় গেল? ও কি এই দৈব দৃশ্যের আনন্দ লাভ করবে না? গৌরী, এই গৌরীও বড় অদ্ভুত। ওদিকে দ্বারকাতে শ্রীকৃষ্ণ এবং দেবী রাধার অনন্য উৎসব পালিত হতে চলেছে, আর এদিকে গৌরীকে দেখো, ও এখানে রুদ্রাক্ষ একত্রিত করছে। যাওয়া যাক। না না, এভাবে নয়, প্রসাধন করে সাজসজ্জা করে তারপরে পুজো হবে। আচ্ছা বেশ, তাই হবে। তুমি প্রসাধন করে নাও, আমি পুজোর আয়োজন করছি। শুধু আমি না, তুমিও করবে। কিন্তু আমি কেন প্রসাধন করব? মহাদেবেরও তো মনে হওয়া উচিত যে ওনার ভক্ত কৃষ্ণ আজ কত আনন্দিত, সাজসজ্জা করে পুজোতে বসেছেন। উৎসবের এই আবেগ ওনার সাথে ভাগ করবে না? অবশ্যই ভাগ করে নেব, যেমন তোমার ইচ্ছে। এমন প্রসাধন করবে যাতে মহাদেবের মনে উৎসবের আবেগ জাগ্রত হয়, উনিও সাজসজ্জা করে দেখা করতে আসেন। গৌরী, গৌরী, আজ তো তুমি আমাকে সমগ্র কৈলাস দর্শন করিয়েছ। হ্যাঁ মহাদেব, জানি, খুব আনন্দ পেয়েছি আপনাকে আমার পিছু পিছু আসতে দেখে। আনন্দ তো পেয়েছ, কিন্তু সাথে ক্ষতিও হয়ে গেছে তোমার, কারণ আমি আজ তো সেই দৈব দৃশ্য দেখতে পেয়েছি যেখানে শুধু শ্রীকৃষ্ণই নন, দেবী রাধাও লীলা করেছেন। জানি আমি মহাদেব, সেই জন্যই তো এত সাজসজ্জা করছি। সজ্জা? হ্যাঁ মহাদেব, আপনার খুব ইচ্ছে না ওখানে যাওয়ার, উৎসবে অংশগ্রহণ করার? হ্যাঁ গৌরী, তুমি তো আমার মনের কথা বললে। কিন্তু মহাদেব, আপনি এইভাবে যেতে পারবেন না। যেভাবে রাধা কৃষ্ণের প্রসাধন করে ওনাকে মন্দিরে নিয়ে যাচ্ছে, সেইভাবেই আমিও আপনার প্রসাধন করব, আপনার সাথে যাব, তবেই আপনি যাবেন। গৌরী, একসাথে তো আমরা যাবই, কিন্তু আমি হলাম শিব ও শম্ভু, ভস্যের পূজারী, আমার আবার কি প্রসাধন? যদি রাধা কৃষ্ণের প্রসাধন করতে পারে, তাহলে আমি কেন পারবো না? আর হ্যাঁ, এইবার আপনি শিব শম্ভু নয়, কৈলাস পতি হিসেবে ওখানে যাবেন। এই রুদ্রাক্ষ, এই আভূষণ, এই সব কিছু ধারণ করবেন, আর তারপরেই আপনি যেতে পারবেন। ওই দৈব উৎসবে তো আমাকে যেতেই হবে, তা সে আমি শিব শম্ভু রূপেই যাই বা কৈলাসপতি রূপেই যাই, আমার প্রসাধন করে দাও। আসুন।
কৃষ্ণ, আমার ইচ্ছে যে এই উৎসব বৃন্দাবনের গোয়ালা এবং দ্বারকাধীশ দুজনের সাথে পালন করব। আজ আমি সেভাবেই তোমার প্রসাধন করে দেব। এক মুহূর্ত, একবার আমি চেষ্টা করে দেখি। মহারাজ শাল্য খোঁজ নিতে বলেছেন আমাদের যে এই মুষলের চূর্ণ দিয়ে বলরাম কি করতে চলেছেন। ওনাকে দেখে তো বুদ্ধিমান আর শক্তিশালী মনে হচ্ছে। আমাদেরকে সাবধানে থাকতে হবে, না হলে কিন্তু বিপদ হতে পারে আমাদের। আর এই হলো বৃন্দাবনের গোয়ালা কৃষ্ণের আভূষণ। আর এটা দ্বারকাধীশের মস্তকের শোভা। এবার বলো, এরপরে কি করব? আমার তো এটাই ইচ্ছে আমি যেন তোমার সাথে রাসলীলা করতে পারি, কিন্তু আজ এই উৎসব শুধু আমাদের নয়, সমগ্র পরিবারের। রাধা, এই উৎসব আমরা এমনভাবে পালন করব যা তোমার কাছে অবিস্মরণীয় হয়ে থাকবে। কৃষ্ণ, মুষলের টুকরোগুলো লাভ করে আমি এমন কিছু একটা করব যা তোমার পক্ষে অবিস্মরণীয় হবে। এই ফল কি তা বলার কোনো প্রয়োজন নেই। এই ফল কতটা সুস্বাদু সেটাও বলার কোনো প্রয়োজন নেই। ধরুন এমন কোনো মানুষ আসলেন যিনি জানেন না এটা কোন ফল। তিনি এটা দেখে ভাববেন এ তো কাঁটার একটা গুচ্ছ মনে হচ্ছে, নিয়ে ফেলে দেবেন। সেখানে দ্বিতীয় কোনো ব্যক্তি যিনি বুঝদার, তিনি দেখবেন, ভাববেন যে প্রকৃতি এর গায়ে এত কাঁটা কেন দিয়েছে। অবশ্যই সুরক্ষার জন্য দিয়েছে, অর্থাৎ ভিতরে অবশ্যই অমূল্য কিছু রয়েছে। সেই ধরনের ব্যক্তি এই ফলের অন্তরে প্রবেশ করেন এবং এই ফলের আনন্দ উপভোগ করেন। এরকমই কিছুটা আমাদের সংসারেও আমরা দেখতে পাই। প্রত্যেক দিন আমরা নতুন নতুন মানুষের সাথে পরিচিত হই। এমন কিছু ব্যক্তি থাকেন যাদের সাথে প্রথম আলাপের পর আমাদের এটা মনে হয় যে এই ব্যক্তিকে দেখে একটু রাগী ব্যক্তি মনে হচ্ছে, বড়ই অহংকারী বোধ হচ্ছে, উদ্ধত মনে হচ্ছে। বেশিরভাগ মানুষ প্রথম আলাপের পরে তাদের সাথে দূরত্ব বজায় রাখবেন, কিন্তু যিনি বুঝদার ব্যক্তি তিনি ভাববেন যে এই ব্যক্তি এমন কেন করছেন। হয়তো সুরক্ষার খাতিরে এই ব্যক্তি নিজেকে এরকম করে তুলেছেন যাতে অন্য কোনো ব্যক্তি এসে ওনার সময় নষ্ট না করেন, ওনার আবেগের সাথে ছলনা না করেন, খেলা না করেন। হয়তো অতীতে এমন কোনো ঘটনা ঘটেছে যার জন্য এই ব্যক্তি কিছুটা এরকম হয়ে গেছেন। এমনই একজন ব্যক্তি সেই ব্যক্তির মনের গভীর পর্যন্ত পৌঁছতে পারেন আর সেখান থেকে শুভ গুণগুলিকে বাইরে বের করে আনতে পারেন। এরকমই ব্যক্তি হয়ে উঠুন, এমন বুঝদার ব্যক্তি হয়ে উঠুন যিনি সামনের ব্যক্তির খারাপ গুণগুলিকে অবহেলা করে হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভ গুণগুলিকে প্রকাশিত করে এবং সেই ব্যক্তিকে দেখাতে পারে। এমন ব্যক্তি হয়ে উঠুন যিনি নিজের জীবনকেও সফল করে তোলেন এবং অন্যের জীবনকেও। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কৃষ্ণ 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 কৃষ্ণ